আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2022, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনলাইন ক্লাস 786 এর পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো এইচএসসি এক্সাম 2022 দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর, অর্থনীতি দ্বিতীয় পত্র। তোমরা অ্যান্সারে যাওয়ার আগে আমরা একটু প্রশ্নটা, অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা দেখে নিই। তার পূর্বে সকল অ্যাসাইনমেন্টের 100% সঠিক উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে করে আমার দেওয়া সকল অ্যাসাইনমেন্টের উত্তর তুমি সবার আগে পেয়ে যাও। তো আমরা এবার চলে যাচ্ছি অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ। আজকের অ্যাসাইনমেন্টের বিষয় হলো অর্থনীতি দ্বিতীয় পত্র, অ্যাসাইনমেন্ট নম্বর 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে রবির বাবার 2 বিঘা কৃষি জমি আছে, উক্ত জমির আলোকে একটি টেকসই পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করো। নির্দেশনা: বাংলাদেশে কৃষির পরিবর্তনের ধারা, জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান, কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি, আইসিটি ব্যবহারের সুফল, কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি, সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির মূল্যায়ন। এই নীতিমালার আলোকে, এই নির্দেশনার আলোকে, সংকেতের আলোকে তোমাদের জন্য এখন আমরা উত্তর অংশে চলে যাচ্ছি। তোমরা এখন উত্তর দেখতে পাবে। তো আমরা চলে যাচ্ছি অর্থনীতির উত্তর। বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা। বাংলাদেশে বর্তমানে কৃষিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। স্বাধীনতার পর কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ বৃদ্ধি পায়নি, অথচ প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে খাদ্য গ্রহণকারী সংখ্যা। বিদ্যমান কৃষিভূমিতে বসতবাড়ি নির্মাণ ও নগরায়নের ফলে কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পাওয়া সত্ত্বেও কৃষি উৎপাদনে বাংলাদেশের সফলতা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ পরিবর্তন উৎপাদনের কলাকৌশল, উপকরণসমূহের প্রয়োগ, শস্য, উদ্ভিদ ও প্রাণী সম্পদ পরিচর্যা, উৎপাদনের পরিমাণ ইত্যাদি ক্ষেত্রে বেশি লক্ষণীয়। খাদ্যশস্য উৎপাদন। বর্তমানকালে বিভিন্ন শস্যের প্রচলিত বীজের পরিবর্তে উদ্ভাবিত নতুন নতুন জাতের উচ্চ ফলনশীল বীজের ব্যবহার এমন বাড়ছে, বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে তা বিশেষভাবে লক্ষণীয়। বর্তমানে প্রায় 37টি উচ্চ ফলনশীল ধানের চাষ হচ্ছে। মানুষ ও পশু চালিত লাঙ্গলের পরিবর্তে পাওয়ার টিলার, ভাড়ায় চালিত ট্র্যাক্টর, বাহিত লাঙ্গল, শস্য মাড়াই যন্ত্র ইত্যাদির ব্যবহার চলছে। গোবরের সারের পরিবর্তে বিভিন্ন ধরনের কৃত্রিম সার, কীটনাশকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বৃষ্টিপাতের পরিবর্তে যন্ত্রনির্ভর পানি সেচের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। শস্য বহুমুখীকরণ ও শস্য উৎপাদনে পরিবর্তনের ধারার আরেকটি রূপ। আবার এক জমিতে এখন বছরে 2-3টি শস্যের চাষ চলছে। কৃষক তার জমির আইলে ফলের গাছ লাগাচ্ছে, জমি পতিত না রেখে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছে, ফলে নিবিড় চাষের মাত্রা ও আওতা বাড়ছে। শস্য উৎপাদনের পরিমাণও এসেছে দারুণ পরিবর্তন। জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণের উপায়সমূহ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে অভিযোজনের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। প্রকৃতি তার আপন নিয়মেই প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খেয়ে বেঁচে থাকাই অভিযোজন। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে অভিযোজনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। জলবায়ু পরিবর্তন যেহেতু রোধ করা যাবে না, তাই এর সাথে অভিযত হয়ে বেঁচে থাকা একমাত্র উপায়। একটি কার্যকারী অভিযোজন ব্যবস্থা গ্রহণের জন্য নানা ধরনের সক্ষমতা প্রয়োজন হয়। এই সক্ষমতা কেবল অর্থনৈতিক সক্ষমতা নয়, এর সাথে সম্পৃক্ত আছে প্রযুক্তি, সামাজিক জ্ঞান ও অভিজ্ঞতা, দক্ষতা। সন্ধানে একটি টেকসই অভিযোজন ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজন টেকসই অর্থনৈতিক ভিত্তি। প্রযুক্তি তো লাগবেই, তবে তার চেয়েও বেশি প্রয়োজন অভিযোজনের প্রেক্ষাপট বা ধরন বিবেচনা করে তার সাথে লাগসই প্রযুক্তি ব্যবহার। প্রযুক্তি অভিযোজনের জন্য অর্থনৈতিক বিনিয়োগ প্রধান নিয়ামক। আন্তর্জাতিক পরিবেশ আইনে অভিযোজন ক্ষমতা বৃদ্ধির জন্য আন্তঃরাষ্ট্র সাহায্যের কথা বলা আছে। রাষ্ট্রসমূহ নিজ নিজ পরিমণ্ডলে আইন প্রণয়ন করে অভিযোজনের উপর গুরুত্ব আরোপ করেছে। আমাদের জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার গড়ে 5.5 বছরে 29,900 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এসব অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এবার তোমরা এখান থেকে একটু দেখে নিবা জলবায়ু পরিবর্তনের ধারাটা। আমরা চলে যাচ্ছি কৃষি, মানবিক শক্তি, জৈব শক্তি, আইসিটি ব্যবহারের সুফল, পারমাণবিক শক্তি। আমাদের অর্থনীতির মূল শক্তি কৃষি এবং
শিল্প কারখানা চালু রাখা, নতুন শিল্প কারখানা স্থাপন, সর্বোপরি আমাদের প্রতিদিন জীবনযাত্রা ঠিক রাখার জন্য বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার 2030 সাল থেকে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 10 পারমাণবিক শক্তি থেকে উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। আর এই পরিকল্পনা বাস্তবায়নের কাজও অনেক দূর এগিয়েছে। আর এই বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর মাধ্যমে 33তম দেশ হিসেবে বাংলাদেশ প্রবেশ করতে অভিজাত নিউক্লিয়ার ক্লাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং রাশিয়ান ফেডারেশন এর মধ্যে 2009-এর 13ই মে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর 2010-এর 21শে মে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এবং 2011-এর 2 নভেম্বর রূপপুর আনুমানিক 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 2 ইউনিট বিশিষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি। বায়োটেকনোলজি জৈব প্রযুক্তি বিপ্লব ঘটিয়েছে। ক্রমবর্ধমান জমি থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য পূরণে বায়োটেকনোলজি বিকল্প নেই। ফসলের ফলন বৃদ্ধি, কাঙ্ক্ষিত জাত উৎপাদন, পোকামাকড়, রোগবালাই প্রতিরোধী জাত উৎপাদন, লবণাক্ত সহ্য ক্ষমতা জাত, বন্যা, খরা, শৈত্যপ্রবাহ সহ্য ক্ষমতা জাত উদ্ভাবন, বড় আকৃতির ফল ফুল, সবজি, মাছ, পশু পাখি উৎপাদন, অল্প সময়ে লাখ লাখ চারা উৎপাদন, চাহিদা মতো জাত উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে বায়োটেকনোলজির ভূমিকা অপরিসীম। তারপর তোমরা এখান থেকে একটু দেখে নিও। আমরা চলে যাচ্ছি তথ্য প্রযুক্তি আইসিটি। তথ্য প্রযুক্তি ও কৃষি বর্তমানে বিশ্বে তথ্য প্রযুক্তি বিশ্ব জীবন উন্নয়ন টেকসই বিভিন্ন গড়তে তথ্য প্রযুক্তি সেবা আবশ্যক। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, সে কারণে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নে প্রযুক্তিগত কৃষি এনে দিতে পারে নতুন সম্ভাবনা। এখান থেকে তোমরা একটু দেখে নিও। আমরা একটু নিচ দিকে চলে যাচ্ছি। তথ্য প্রযুক্তি বাস্তবায়নের কৌশল কৃষি। জাতীয় কৃষি নীতিতে এই কৃষি অন্তর্ভুক্ত। ইউনিয়ন পর্যায়ে কৃষি তথ্য কেন্দ্র সম্প্রসারণ, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিদের আইসিটি নিয়ে উৎসাহী প্রশিক্ষিতকরণ, কৃষিবান্ধব কৃষি সেন্টার তৈরি ব্যবহার। এখান থেকে তোমরা একটু ভালো করে দেখে নিও। আধুনিক কৃষি তথ্য সেবা প্রদানের জন্য কমিউনিটি পর্যায়ে ওয়ান স্টপ সার্ভিসের আদলে কৃষিভিত্তিক যাবতীয় তথ্য প্রদানের ব্যবস্থা করা। বর্তমান কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি সরকারের গৃহীত নীতি ও কর্মসূচি। তোমরা একটু এক্ষেত্রে দেখে নিও। 1, 2, 3, সর্বশেষ 4। সরকার আঞ্চলিকভাবে 17টি সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে এলাকা উপযোগী ফসলের জাত উন্নয়ন, সম্ভাবনা, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, সেচ অবকাঠামো নির্মাণ করে সেচের আওতা বৃদ্ধি করে কৃষিজাত পণ্যের বাজার সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই ছিল মোটামুটি আজকে এইচএসসি দ্বিতীয় সপ্তাহের, যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের দ্বিতীয় সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে, যাতে সবার আগে আমার দেওয়া অ্যাসাইনমেন্টের উত্তর তুমি পেয়ে যাও। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।